আজকে সভার সভাপতি উপস্থিত পিডব্লিউডি নান্দদন পরিবেশ ও উন্নয়ন ফ্রম বরিশালের কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য সংগঠনের সদস্য কর্মকর্তাবৃন্দ সবাইকে আজকের প্রাতকালীন শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি দু চারটি কথা বলেই শেষ করব। আমরা জানি এই অন্তর্বর্তীকালীন সরকার যাদের দায়িত্ব হলো স্বাভাবিক রুটিন ওয়ার্ক করা, লং টার্ম প্রজেক্ট বা কোনো পরিকল্পনা ভিত্তিক কার্যাদি গ্রহণ করা এই সরকারের দায়িত্ব সীমার মধ্যে পড়ে না। অথচ অত্যন্ত দুঃখের বিষয়, যখন সারা বিশ্ববাসী মানুষ এবং সকল দেশ পরিবেশ এবং প্রকৃতির উপর বক্তব্য দিয়ে পরিবেশ রক্ষার জন্য একমত পোষণ করে, নবায়নযোগ্য 25 বছরের চুক্তি সহ স্থায়ী যে কর্মকাণ্ড রাষ্ট্রের এই দায়িত্ব তাদের উপরে ছেড়ে দেন। আজকের এই আলোচনা মানববন্ধনে আলোচনা করেছেন এটিএম খোরশেদ আলম, আরোহীর পরিচালক আফতারুল কবির, পরিবেশ উন্নয়ন ফোরামের সদস্য, এছাড়াও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি এর যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম খোকন, ক্যাবের সেক্রেটারি রণজিৎ দত্ত সহ পরিবেশ ফোরামের আহ্বায়ক শুভঙ্কর চক্রবর্তী সকলেই একই কথা বলেছেন এবং আমাদের হাতে একটি ধারণাপত্র রয়েছে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করেছেন সকলে যে এই সরকারের পিডব্লিউডি ক্লিনের সহায়তায় প্রান্তজন আয়োজিত আজকের এই প্রতিবাদী মানববন্ধনের সভাপতি, বরিশাল বিভাগীয় পরিবেশ ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট সুভাষ দাস, মানববন্ধনে অংশগ্রহণকারী সকল বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, অংশগ্রহণকারীবৃন্দ, আমি সকলকে আয়োজনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই এই কারণে যে প্রতিবাদে আপনারা সমবেত হয়েছেন সেটি এই সময়ের দাবি। আমরা জলবায়ু বিপর্যয় মোকাবেলায় যখন কার্বন আজকে এই জ্বালানি এবং বিদ্যুৎ নিয়ে মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত অংশগ্রহণকারী ভাই বোনেরা, আমরা দীর্ঘদিন থেকে জ্বালানি নিয়ে কথা বলে আসছি। আমরা জানি দেশের সংবিধান বলছে নাগরিকরা রাষ্ট্রের মালিক, আর নাগরিকের স্বার্থেই গঠিত হয় সরকার এবং নাগরিকের কল্যাণে সরকার পরিচালনা করেন তার কার্যক্রম। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, ছোটবেলায় শুনেছি যেই যায় লঙ্কা সেই হয় হনুমান। আসলে বাস্তবতা কি তাই? গুণী জ্ঞানী মানুষ, প্রত্যাশার মানুষ যখন ক্ষমতায় বসে তার কাছ থেকে প্রত্যাশাও বেড়ে যায়, কিন্তু আমরা কোনো প্রত্যাশা পূরণের কোনো সুযোগ দেখি না। আমাদের জল করেছেন বিজয়ী হয়ে, নোবেল বিজয়ী হয়ে হওয়ার জন্য যে তিনি প্রিয় পরিবেশ এবং পরিবেশ নিয়ে কাজ করার আমার সহকর্মী ভাই ও বোনেরা এবং আমাদের বরিশালে
নাগরিক সমাজ, আমি আপনাদের সকলকে এই শীতের সকালে আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে একত্রিত হয়ে বরিশাল জেলা স্কুলের প্রাঙ্গণে আমরা সমবেত হয়েছি কিছু কথা বলার জন্য। আমরা সকলেই জানি যে ইনকাম গভর্নমেন্ট গতানুগতিক যে কাজগুলো থাকে সেই কাজগুলোই করে থাকে। দেশের স্বার্থে পরিবেশ রক্ষার্থে মহাপরিকল্পনার কাজগুলো তারা হাতে নিয়েছে, কিন্তু এই জায়গায় যে সুন্দরে ফাঁকি হয়েছে, অতীতের গভর্নমেন্ট যে ধরনের কাজগুলো করেছে আমরা অত্যন্ত দুঃখের সাথে এবং ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাচ্ছি